প্লে স্টোর, হ্যাঁ, এই অ্যাপ্লিকেশনটি দিয়ে আমরা যে কোনো অ্যাপ্লিকেশনকে খুব সহজেই ডাউনলোড করি। কিন্তু এই প্লে স্টোরের মধ্যে এমন কিছু সেটিং রয়েছে এবং আমরা যে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করছি সেই অ্যাপ্লিকেশনটির মধ্যেও কিছু সেটিং রয়েছে। আমরা যখন অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করি তখন অটোমেটিক অ্যাপ্লিকেশনটির মধ্যে সেই সেটিংটি অন থাকার কারণে আমাদের অ্যাপ্লিকেশনটি সরাসরি প্লে স্টোরের সঙ্গে কানেকশন থাকে, যার ফলে আমাদের ফোনের ব্যাটারি চার্জটি অনেক দ্রুত পরিমাণে শেষ হয়, অনেক তাড়াতাড়িতে ড্রেন হয়ে যায়। আমরা বুঝতেই পারি না অ্যাপ্লিকেশনগুলোর মধ্যে এই সেটিংগুলো অন থাকার কারণে আমাদের ফোনের ব্যাটারি চার্জটি শেষ হয়। তো আপনি কি করবেন, এই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি যে সেটিংগুলি বন্ধ করার কথা বলবো, এই সেটিংগুলি আপনি যদি একবার আপনার ফোনের মধ্যে বন্ধ করে দেন তাহলে দেখবেন আপনার ফোনের ব্যাটারি ব্যাকআপ দ্বিগুণ হয়ে যাবে। তো প্রথমত আমি আলোচনা করব প্লে স্টোরের কিছু সেটিং। তো আপনারা কি করবেন, আপনাদের ফোনের যে প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি রয়েছে সেই অ্যাপ্লিকেশনটিকে আপনারা ওপেন করবেন। যখনই ওপেন করবেন এরকম ইন্টারফেস চলে আসবে। আপনারা কি করবেন, প্লে স্টোরের যে প্রোফাইলের লোগো রয়েছে, আপনাদের প্রোফাইলের যে আইকন থাকবে সেই আইকনের মধ্যে আপনারা ক্লিক করবেন। এরকম ইন্টারফেস চলে আসবে, আপনারা সেটিং এর মধ্যে একবার ক্লিক করে। তো এখানে আসার পর আপনার প্রথম যে কাজটি করবেন, আপনাদের এখানে নেটওয়ার্ক প্রিফারেন্সের মধ্যে একবার ক্লিক করবেন। তো যখনই নেটওয়ার্ক প্রিফারেন্সের মধ্যে ক্লিক করবেন এই জায়গাটা আপনারা সেটিং একটি দেখতে পাচ্ছেন যেটি হচ্ছে অটো আপডেট অ্যাপ। এই অটো আপডেট অ্যাপস এর মধ্যে আপনারা একবার ক্লিক করবেন। তো যখনই অটো আপডেট অ্যাপস এর মধ্যে আপনারা ক্লিক করবেন এই জায়গাটা একটি সেটিং দেখতে পাচ্ছেন যেটি হচ্ছে আপডেট অল অ্যাপস ওভার ওয়াইফাই মোবাইল ডেটা। এই সেটিংটার মধ্যে আপনাদের টিক থাকবে। আপনারা কি করবেন, এটিকে ডোন্ট অটো আপডেট অ্যাপস এর মধ্যে সেট করে দিবেন। দেখবেন যখনই এই সেটিংটির মধ্যে আপনারা এনে সেট করে দেবেন আপনাদের ফোনের ব্যাটারি ব্যাকআপ অনেক গুণ বেড়ে যাবে। কারণ আমাদের এই যে যতগুলো ফোনে এই যে অ্যাপ্লিকেশন রয়েছে সব অ্যাপ্লিকেশনগুলোর মধ্যে ডেইলি কিছু না কিছু আপডেট আসতে থাকে। ধরুন 5টা অ্যাপ্লিকেশনের আপডেট আসলো আপনার ফোনের মধ্যে। 5টা অ্যাপ্লিকেশনের আপডেট যদি হয় 1 জিবি বা 2 জিবি করে, তো দেখবেন অনেক সময় লাগবে আপনাদের অ্যাপ্লিকেশনগুলো আপডেট হতে। বিশেষ করে ব্যাটারি চার্জের উপর অনেকটাই প্রেসার পড়বে। কারণ অটোমেটিক ব্যাকগ্রাউন্ডে যদি অ্যাপ্লিকেশনগুলো আপডেট হতে থাকে তাহলে আপনাদের ইন্টারনেটেরও খরচ বাড়বে এবং ফোনের ব্যাটারিরও খরচ বাড়বে। আপনারা কি করবেন, এই সেটিং এ আসার পর এই যে অটো আপডেট অ্যাপসটিকে আপনারা অবশ্যই বন্ধ করে দেবেন। ঠিক আছে, এখান থেকে ব্যাক করবেন। তো এই প্লে স্টোরের মধ্যে অটোমেটিক আপডেটটিকে আপনারা বন্ধ করার পর আপনারা ব্যাক করবেন। ব্যাক করার পর আপনারা আরেকবার প্রোফাইলের আইকনে একবার ক্লিক করে দেবেন। ঠিক আছে, যখনই প্রোফাইলের আইকনে ক্লিক করবেন আপনারা এখানে আরেকটি সেটিং পাবেন যেটি হচ্ছে এই যে উপরে পেয়ে যাবেন যেটি হচ্ছে ম্যানেজ অ্যাপস এন্ড ডিভাইস। হ্যাঁ, এই সেটিংটার মধ্যে আপনারা ক্লিক করবেন। যখনই ক্লিক করবেন এরকম ইন্টারফেস চলে আসবে। তো আপনারা এখানে একটি সেটিং দেখতে পাচ্ছেন যে নো হার্মফুল অ্যাপ ফান্ড। ঠিক আছে, আপনাদের এই সেটিংটি প্রথমত আসবে না, আপনাদের এরকম সেটিং আসবে। তো আপনারা যখন প্রথমবার আসবেন তখন আপনাদের এরকম সেটিং আসবে। এই সেটিংটার মধ্যে কি লেখা রয়েছে দেখুন। আপনারা যখন প্রথমবার আসবেন তখন আপনাদের এরকম লেখা থাকবে, দেখুন এখানে টার্ন অন প্লে প্রোটেক্ট স্ক্যানিং। এই সেটিংটার মধ্যে এরকম লেখা আসবে। আপনারা প্রথমত এখানে ক্লিক করবেন। যখনই ক্লিক করবেন এরকম ইন্টারফেস চলে আসবে। আপনারা কি করবেন, এই যে উপরে দেখতে পাচ্ছেন সেটিং এর আইকন, এই সেটিং এর আইকনের মধ্যে আপনারা একবার ক্লিক করে দেবেন। যখনই ক্লিক করবেন এখানে দুটি সেটিং পাবেন। আপনারা এই সেটিংটাকে অন করে দিলে আপনাদের দুটি সেটিং অন হয়ে যায়। তো যখন এরকম ভাবে অন করে দেবেন আপনারা এবার ব্যাক করবেন। ব্যাক করার পর দেখতে পাবেন আপনাদের ফোনের অটোমেটিক্যালি স্ক্যান করতে থাকে। যদি না স্ক্যান হয় আপনারা কি করবেন, এখানে ব্যাক আসার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে স্ক্যানিং, এই স্ক্যানিং এর মধ্যে আপনাদের অটোমেটিক স্ক্যানিং হতে থাকবে। আপনারা একটু অপেক্ষা করার পর আপনারা এই সেটিং এর মধ্যে একবার ক্লিক করবেন। তো এই সেটিং এর মধ্যে ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে। আপনারা কি করবেন, এখানে আপনাদের প্রত্যেকটি অ্যাপ্লিকেশনকে স্ক্যান করতে হবে। স্ক্যান করার জন্য আপনারা কি করবেন, এই যে লেখা রয়েছে দেখুন স্ক্যান, এই স্ক্যানের মধ্যে আপনারা একবার ক্লিক করে দেবেন। যখন স্ক্যানের মধ্যে ক্লিক করবেন আপনাদের ফোনের মধ্যে যতগুলো অ্যাপ্লিকেশন রয়েছে সব অ্যাপ্লিকেশনগুলোকে স্ক্যান করবে এবং প্লে স্টোর বলে দেবে যদি কোনো অ্যাপ্লিকেশনের মধ্যে মালওয়্যার বা ভাইরাস থাকে সেই অ্যাপ্লিকেশনটি এখানে শো করে দেবে। যে অ্যাপ্লিকেশনটির মধ্যে মালওয়্যার বা ভাইরাস রয়েছে সেই অ্যাপ্লিকেশনটির মধ্যে থেকে আপনাদের ফোনের ব্যাটারি চার্জটি শেষ হচ্ছে। যদি কোনো খারাপ অ্যাপ্লিকেশন থাকে, মালওয়্যার ভাইরাস জনিত কোনো অ্যাপ্লিকেশন যদি থাকে সেই অ্যাপ্লিকেশনটিকে আপনারা এখান থেকে ডিলিট করে দিবেন। দেখবেন আপনাদের ফোনের ব্যাটারি ব্যাকআপ এমনিতেই বেড়ে যাবে। তো এরকম স্ক্যান করার পর যদি কোনো খারাপ অ্যাপ্লিকেশন থাকে সেই অ্যাপ্লিকেশনটিকে ডিলিট করবেন, দিয়ে আপনারা এখান থেকে ব্যাক চলে আসবে। তো ব্যাক আসার পর আপনারা এখানে আরেকটি সেটিং দেখতে পাচ্ছেন যেটি হচ্ছে ম্যানেজ। এই ম্যানেজের মধ্যে আপনারা ক্লিক করবেন। যখনই ক্লিক করবেন এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে যতগুলো অ্যাপ্লিকেশন আপনাদের আপডেট এসছে সব অ্যাপ্লিকেশনগুলো এখানে দেখতে পাবেন। এখান থেকে আপনারা অ্যাপ্লিকেশনগুলোকে আপডেট করতে পারবেন। তো এবার দেখুন এই সেটিং এ আসার পর আপনারা এই যে এখানে আরেকটি সেটিং দেখতে পাচ্ছেন যেটি হচ্ছে দিস ডিভাইস। এই দিস ডিভাইসের মধ্যে আপনারা একবার ক্লিক করবেন। যখনই ক্লিক করবেন এরকম
ইন্টারফেস চলে আসবে। আপনারা নিচে দেখতে পাচ্ছেন নট ইনস্টলেড, এই নট ইনস্টলেড এর মধ্যে ক্লিক করবেন। তো এখানে দেখুন প্লে স্টোর থেকে আমরা অনেক রকম অ্যাপ্লিকেশন ইনস্টল করি। সেই অ্যাপ্লিকেশন গুলোকে কিছুদিন ইউজ করার পর আমরা কি করি, সেই অ্যাপ্লিকেশন গুলোকে আবার আনইনস্টল করে দিই বা ডিলিট করে দিই। কিন্তু ডিলিট করার পর আমরা ফোনের মধ্যে দেখতে পাই না সেই অ্যাপ্লিকেশনটি হোম স্ক্রিনের মধ্যে, কিন্তু প্লে স্টোরের মধ্যে কিছু এমবি নিয়ে এই অ্যাপ্লিকেশনটি রয়ে গেছে, যার মধ্যে থেকে আমাদের ফোনের প্রসেসরের মধ্যে চাপ সৃষ্টি করছে এবং ফোনের ব্যাটারিটিকে খুব দ্রুত পরিমাণে চার্জটি শেষ করছে। তা আপনি কি করবেন, এই সেটিং এ আসার পর এই যে অ্যাপ্লিকেশনটি ডান দিকে দেখতে পাচ্ছেন একটি ফাঁকা ঘর, এই ফাঁকা ঘরের মধ্যে আপনারা টিক দিয়ে দিন, এরকম ভাবে টিক দিয়ে দিবেন। দেওয়ার পর আপনারা যে উপরে দেখতে পাচ্ছেন ডিলিটের আইকন, এই ডিলিটের আইকনে ক্লিক করে অ্যাপ্লিকেশন গুলোকে ডিলিট করে দিবেন, রিমুভ করে দিবেন। দিলেই দেখবেন আপনাদের ফোন থেকে সম্পূর্ণভাবে রিমুভ হয়ে যাবে, প্রসেসরের উপরে চাপ কমবে, যার ফলে আপনাদের ফোনের ব্যাটারি ব্যাকআপ বাড়বে। ঠিক আছে, দেওয়ার পর আপনারা এখান থেকে একদম ব্যাক চলে আসবেন। তো ব্যাক আসার পর আপনারা কি করবেন, আপনারা আরেকবার প্রোফাইলের আইকনে একবার ক্লিক করবেন। যখনই ক্লিক করবেন নিচে চলে আসবে সেটিং এর মধ্যে ক্লিক করুন। এখানে আপনারা একবার জেনারেল সেটিং এর মধ্যে ক্লিক করবেন। যখনই ক্লিক করবেন আপনারা এই থিমস এর মধ্যে একবার ক্লিক করুন, এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে আপনাদের তিনটি সেটিং দেখতে পাবেন। এখানে দেখুন লাইট, ড্রাগ আর সিস্টেম ডিফল্ট, তো এই তিনটি সেটিং রয়েছে। আপনারা কি করবেন, এখানে ড্রাগ থিমের মধ্যে এনে সেট করে দিবেন। যখনই প্লে স্টোরের মধ্যে ড্রাগ থিমের মধ্যে এনে সেট করে ওকে করে দিবেন, দেখবেন আপনাদের পুরো হোম পেজটি, প্লে স্টোরের যে হোম পেজটি সেটি সম্পূর্ণভাবে এরকম ব্ল্যাক হয়ে যাবে। দিলে দেখবেন যে আপনাদের ফোনের ব্যাটারি ব্যাকআপ অনেকটাই বেড়ে যাবে, কারণ আমরা যখন অ্যাপ্লিকেশন গুলো ইনস্টল করার জন্য প্লে স্টোরের মধ্যে প্রবেশ করি, তো সেই সময় যে অ্যাপ্লিকেশনটি আমরা ইনস্টল করছি সেই অ্যাপ্লিকেশনটি ইনস্টল হওয়ার কারণে আমাদের ফোনের ব্যাটারি চার্জটি অনেক দ্রুত পরিমাণে টানতে থাকে। আর আমরা যদি প্লে স্টোরের মধ্যে এসে ডার্ক মোডটি ব্যবহার করি, দেখবেন আপনাদের ফোনের ব্যাটারি ব্যাকআপ বাড়বে, কারণ ডিসপ্লের মধ্যে যে ছোট ছোট এলইডি গুলো লাগানো রয়েছে, সেই এলইডি গুলো অত্যাধুনিক জ্বলতে থাকার কারণে আমাদের ফোনের ব্যাটারি চার্জটি অনেক দ্রুত পরিমাণে শেষ হতে থাকে। আপনি কি করবেন, এখানে প্লে স্টোরের মধ্যে আসার পর এই সেটিংটিকে অন করে দিবেন, দিলে দেখবেন আপনাদের ফোনের ব্যাটারি ব্যাকআপ অনেকটাই বেড়ে যাবে। তারপর আপনারা এখান থেকে সোজা ব্যাক চলে আসবেন। এখানে আপনারা একদম হোম স্ক্রিনের মধ্যে চলে আসবেন। এখানে আসার পর আপনারা কি করবেন, প্লে স্টোর অ্যাপ্লিকেশনটিকে একটু লং প্রেস করে রাখবেন। একটু সময় ধরে রাখলে আপনাদের এরকম দুটি সেটিং চলে আসবে। আপনারা এই যে আই বটন, যেটি অ্যাপ ইনফো দেখতে পাচ্ছেন, এই অ্যাপ ইনফোর মধ্যে আপনারা একবার ক্লিক করবেন। তো অ্যাপ ইনফোর মধ্যে ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে। আপনারা এখানে একটি সেটিং কে বন্ধ করবেন। হ্যাঁ, যখনই এই একটি সেটিং আপনারা বন্ধ করে দিবেন, তখন থেকে আপনাদের ফোনের ব্যাটারি ব্যাকআপ দ্বিগুণ হয়ে যাবে। আপনারা কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন একটি সেটিং রয়েছে ডেটা ইউজেস, এই ডেটা ইউজেস এর মধ্যে আপনারা ক্লিক করবেন। তো এই ডেটা ইউজেস এর মধ্যে যখনই ক্লিক করবেন, নিচে আপনারা দেখতে পাচ্ছেন তিনটি সেটিং আপনারা দেখতে পাচ্ছেন। এই তিনটি সেটিং এর মধ্যে থেকে আপনারা কি করবেন, ব্যাকগ্রাউন্ড ডেটাটিকে বন্ধ করে দেবেন। আমাদের ফোনের যদি প্লে স্টোরের মধ্যে ব্যাকগ্রাউন্ড ডেটাটিকে আমরা বন্ধ করে রাখতে পারি, তাহলে আমাদের ফোনের ব্যাটারি ব্যাকআপ অনেকটাই বাড়িয়ে নিতে পারবো। কারণ প্লে স্টোর দিয়ে আমরা যে কোনো অ্যাপ্লিকেশনকে ইনস্টল করি এবং প্লে স্টোর দিয়ে যে কোনো অ্যাপ্লিকেশনকে আমরা আপডেটও করি। তো আমাদের ফোনের মধ্যে যদি প্লে স্টোরটি ব্যাকগ্রাউন্ডে অটোমেটিক রান করতে থাকে, তো আমাদের ফোনের ব্যাটারি ব্যাকআপ কিভাবে বাড়বে? আমরা কি করব, ব্যাকগ্রাউন্ড ডেটাটিকে অবশ্যই বন্ধ করে দেবো, কারণ আমাদের ফোনের মধ্যে প্লে স্টোরটি অটোমেটিক ব্যাকগ্রাউন্ডে কোনো রান করার প্রয়োজন নেই। ঠিক আছে, এই ব্যাকগ্রাউন্ড ডেটাটিকে বন্ধ করে দিলে দেখবেন আপনাদের ফোনের ব্যাটারি ব্যাকআপ এক চুটকির মধ্যে ডবল হয়ে যাবে। তো আশা করি বুঝতে পেরেছেন প্লে স্টোরের মধ্যে যে সেটিংগুলির আমি কথা বললাম, এই সেটিংগুলিকে আপনারা একবার করবেন আর আপনাদের ফোনের ব্যাটারি ব্যাকআপ অনেক দ্বিগুণ হয়ে যাবে। তো ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক অবশ্যই করবেন। চলুন আজকের মতো ভিডিওতে এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ জয় হিন্দ, বন্দে মাতরম।